Hello student, welcome to our channel Science Habit. Welcome to our video. আজকে আমরা দেখো একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বইয়ের বা বিষয়ের ভেক্টরের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, তার লিংক আমাদের ডেসক্রিপশানে দেয়া আছে, তোমরা সেটা দেখে নাও। আজকে ভেক্টরের দ্বিতীয় দিনের আলোচনা, তো ভেক্টর 2 বলে ওই জন্য আমরা লিখেছি। বেশি দেরি না করে আমরা চলে যাব সোজাসুজি আমাদের প্রথম প্রশ্নে কি বলছে দেখো, বলেছে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর এর মান যথাক্রমে 3, 4 এবং 5। এটা একটা ইনফরমেশান দেওয়া আছে, তিনটে ভেক্টর আছে, এদের মান দেওয়া আছে 3, 4, 5। যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হয়, অর্থাৎ কি দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে সেটা সি ভেক্টরের সাথে সমান হচ্ছে, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখো, এটা সিবিএসইর পিএমটি পরীক্ষায় পড়েছিল 1988-তে। 4টে অপশান আছে, অপশান এ উত্তর বলে দেওয়া আছে। এবার আমরা শিখব কিভাবে অঙ্কটা সমাধান করে আমরা অপশান এর উত্তরটা খুঁজে পাবো। ঠিক আছে, তো চলো দেখা যাক কি হবে সমাধানটা। তো প্রশ্নে দেখো তোমাদের একটা ইনফরমেশান বার করতে বলেছে, এ ভেক্টর ও বি ভেক্টরের মাঝের কোণ কত। তাহলে আমরা যদি মনে করে নিই যে মনে করি এ ভেক্টর ও বি ভেক্টরের মাঝের কোণ সমান 90 ডিগ্রি। মাঝের কোণ 90 ডিগ্রি বলছি, থিটা। আমরা ধরে নিলাম একটা থিটা হচ্ছে। তাহলে আর কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। আমরা যেহেতু এটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা আমরা এইভাবেও কিছুটা লিখতে পারি। দেখো, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কোত্থেকে পেলাম স্যার? না স্যার, আমরা এইখান থেকে পেলাম যে আর ভেক্টর যদি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হয়, তাহলে আর ভেক্টরের মানটা কত? সেখানে আমাদের কত থাকে? আর সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা, এটা আমাদের থাকে। আমরা সেখান থেকে এটা লিখে নিয়েছি, কেমন? বেশ, এবার দেখো ভেক্টরগুলোর মান দেওয়া আছে, এ বি সির মানগুলো কত দেওয়া আছে দেখো। এ এর মান বলেছে 3, বি এর মান বলেছে 4 আর সি এর মান বলেছে 5। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। এটা কত হবে? বা সি মানে কত? 5 স্কোয়ার, এ মানে কত স্যার? 3 স্কোয়ার, বি মানে কত স্যার? 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত স্যার? 3, বি মানে 4 আর কস থিটা, আমাদের থিটাটা বার করতে বলেছে। বেশ, বা 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 প্লাস 3 দুগুণে 6, 4 6 24 কস থিটা, এতটা হলো। এবার ক্যালকুলেশন, 9 আর 6 এই দুটো যদি যোগ করি আমরা পাবো 25, বাঁ দিকে আছে 25, সাইড চেঞ্জ করে দেবো, তাহলে কত হবে? 24 কস থিটা সমান 25 মাইনাস 25 হলো, বা 24 কস থিটা সমান 0। 25 থেকে 25 বাদ দিলে 0, বা কস থিটা সমান কত হবে স্যার? কস থিটা সমান হবে 0, 0/24 মানে 0। তাহলে কস থিটা যদি 0 হয়, তাহলে থিটার মান কত হবে? থিটা সমান কস ইনভার্স 0। কততে হয় থিটার মান? তাহলে কত হবে? π/2 বা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হলো? অপশান এ, মানে π/2 হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট দেখো কি বলছে 2 প্রশ্নে, বলেছে এ ভেক্টর ক্রস 0 সমান কি হবে? প্রশ্নে বলেছে এ ভেক্টর ক্রস 0। আচ্ছা, 0টা হচ্ছে নাল ভেক্টর, শূন্য ভেক্টর। এ ভেক্টরের ধরো একটা মান আছে, আমি ধরে নিচ্ছি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস
AZ K ক্যাপ এটা আছে, তার সাথে ক্রস প্রোডাক্ট ধরে নাও 0। 0 নাল ভেক্টর মানে এর মানগুলো সব 0, তাহলে এর সাথে যাই গুণ করবে 0-র সাথে মানটা 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে মানটা কি হয়ে যাবে? 0। তাহলে উত্তর কি আসবে? 0। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান এ। বোঝা গেছে? চলো পরেরটার দিকে যাওয়া যাক। কি বলছে পরেরটা? দেখো বলেছে একটি বাস সোজা রাস্তা বরাবর উত্তর দিকে 50 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, ভালো কথা। এরপর বাসটি বাম দিকে 90 ডিগ্রি কোণে বাঁক নিল। যদি দ্রুতি অপরিবর্তিত থাকে তাহলে বেগের বৃদ্ধি হলো। আবারও পড়ছি, একটা বাস সোজা উত্তর দিক বরাবর যাচ্ছে, ভালো কথা। সোজা উত্তর দিক বরাবর গেল কত বেগে? 50 কিমি/ঘন্টা বেগে। তারপর বাসটা বাম দিকে 90 ডিগ্রি কোণে বাঁক নিল, মানে এই দিকে চলে এলো, বাম দিকে 90 ডিগ্রি কোণে বাঁক নিল। বলেছে যদি দ্রুতি অপরিবর্তিত থাকে। দ্রুতি বলছে কেন? যেহেতু দিক পরিবর্তন হচ্ছে, তাহলে তো আমরা বেগ বলতে পারবো না। তাহলে বেগ বৃদ্ধি হার বলেনি, বেগ বৃদ্ধি কত হবে? 4টে অপশান আছে, আমরা দেখব। এটা শুধু মনে রাখো কত মানটা দেওয়া আছে, 50 কিমি/ঘন্টা। ঠিক আছে, দেখো আমরা আগে ছবিটা এঁকে নেবো, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে কি আমরা জানি ম্যাপের উত্তর দিকটা, ম্যাপের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক। তাহলে এই বরাবর যাচ্ছিল, সেখান থেকে দিক পাল্টে নিয়েছে কোন দিকে? এই বরাবর, তাই তো? সেখান থেকে দিক পাল্টে গেছে এই বরাবর, 90 ডিগ্রি কোণে ঘুরেছে। এই দুটোকে যদি আমরা একসাথে করি তাহলে কি এইটা হবে ইউ, মানে প্রাথমিক বেগ যেটা দেওয়া আছে 50 কিমি/ঘন্টা। আচ্ছা, তারপর এইটাকে আমরা ইনিশিয়াল পজিশন এই জায়গায় নিয়ে আসছি, তাহলে এটা কি হবে? অন্তিম, এটা ভি, এর মানটা বার করতে বলেছে, তাই তো? তাহলে কি করব আমরা? দেখো আমরা এখানে সামান্তরিকটা কমপ্লিট করার চেষ্টা করব। কি? প্রাথমিক বেগের ঋণাত্মক দিকে কোফিশিয়েন্ট নেবো, এটাই করতে হয় আমাদের, আমরা জানি এটা। তাহলে ইউটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস ইউ ভেক্টর, এটা ইউ ভেক্টর দাও। তাহলে এটা যদি আমি কমপ্লিট করি, এইটা হবে কর্ণটা, তাই তো? এই বরাবর, পরিষ্কার? তাহলে দেখো কি হবে, বেগ অপরিবর্তিত বলেছে, তার মানে ভি এর মানও কত আছে? 50 আছে, বেগ বলছি সরি, দ্রুতি। তাহলে ভি 50 কিমি/ঘন্টা হয়েছে। এদের মাঝের কোণটা কত ডিগ্রি কোণে ঘুরেছে স্যার? তাহলে থিটা সমান 90 ডিগ্রি প্রশ্নে বলা আছে। ওকে, তাহলে বেগের পরিবর্তন জানতে চেয়েছে, তার মানে কত? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এর মানটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে কি এটা যদি আমি, দেখো আমাদের ভেক্টরের যে বিভাজন বা মাইনাস করার প্রসেসটা ছিল, সেটা ধরো পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এটা ছিল। সেখান থেকে আমরা কি ফর্মুলা জানতাম না, কিউ সমান √পি² প্লাস কিউ² মাইনাস 2pq cos থিটা ছিল। তাহলে এখান থেকে আমরা কি লিখবো বলো? এটা থেকে আমরা লিখতে পারবো সেম v² প্লাস u² মাইনাস 2uv cos, আমাদের এক্ষেত্রে কোনটা কত? 90 ডিগ্রি বলে দিয়েছে, পরিষ্কার। ভি এর মানটা আমি জানি না, ভি এর মান 50 বলে দিয়েছে প্রশ্নে, বেগ অপরিবর্তিত, তাহলে এটা 50² ইউ মানে কত? ইউ এর জায়গাতেও কত? 50² মাইনাস 2 ইন্টু 50 ইন্টু 50 ইন্টু cos 90 মানে কত? 0। তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। এবার দেখো, যেহেতু এটায় স্কোয়ার আমি দিইনি, এখানে দেখো কিউ এর মাথায় স্কোয়ার নেই, তাই জন্য রুট হয়েছে। এখানেও দেখো আমরা স্কোয়ার দিইনি, তাহলে পুরো জিনিসটা রুটের মধ্যে থাকবে, তাহলে এটা পুরোটা √, এটাও পুরোটা √, পরিষ্কার? তাহলে কি হবে? এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 50 তার স্কোয়ার, এটা রুটের মধ্যে, তাহলে একটা 50 বেরিয়ে আসবে রুটের বাইরে, তাহলে 50√2 এককটা কি হবে? কিমি/ঘন্টা হলো।
এবার √2 মান বসিয়ে দাও, 50 ইন্টু 1.414, ক্যালকুলেট করলে এটা অলমোস্ট দাঁড়াবে তোমার 70 পয়েন্ট সামথিং, 70.7 কিমি পার ঘন্টা। আচ্ছা, এটা হলো মানটা। দেখো কোন অপশানে আছে, অপশান এতে দেওয়া আছে একটা, অপশান ডিতে দেওয়া আছে একটা। এবার তাহলে সঠিক উত্তর কোনটা হবে, আমি দিকটা ক্যালকুলেট করব। প্রথমটায় বলেছে দক্ষিণ পশ্চিম দিক বরাবর, তারপরেরটা বলেছে উত্তর পশ্চিম দিক বরাবর। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দিকটা কোন দিকে হচ্ছে, আমাদের দিকটা কোন দিকে হচ্ছে বলো, এটা, এটা যদি ফাই হয় তাহলে ফাইয়ের মান, এটা যদি মাইনাস ইউ বলেছি তাহলে আমাকে এই কোণটা, এই সমকোণী ত্রিভুজটা যদি ধরি, এটা মাইনাস ইউ হয়েছে, আর এইটা হচ্ছে ভি, মাইনাস ইউ আর ভি, এটা দেখো ট্যান ফাই। তাহলে আমি দিকটা এখানে ক্যালকুলেট করে দিচ্ছি, ট্যান ফাই সমান ভি বাই ইউ, তার মানে 1। তাহলে ট্যান ফাইয়ের মান যদি 1 হয়, ট্যান ফাই সমান যদি 1 হয় তাহলে ফাই সমান কত হবে, 45 ডিগ্রি। এবার এই ফাইটার মান 45 ডিগ্রি, এই ফাইটার মান 45 ডিগ্রি, তাহলে এই দিকটা কোন দিকে বলো, এই দিকটা কোন দিকে, দক্ষিণ পশ্চিম দিক বরাবর। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, অপশান এ হলো সঠিক উত্তর। ঠিক আছে, নাও সলিউশনটা একবার দেখে নাও। ওকে, চলো আমরা পরের অঙ্কটার দিকে যাই। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট এ ভেক্টরের মান কত হবে। খুব সোজা, দেখো কি আছে, কনসেপ্ট থেকে হবে, পুরো কনসেপচুয়াল অঙ্কটা হবে। প্রশ্নে প্রথমে কি দেয়া আছে বলো, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তার সাথে ডট এ ভেক্টর আছে, হলো 4টে অপশান দেওয়া আছে। সঠিক উত্তর বলছে ডি মানে 0। কি করে 0 হবে দেখো পদ্ধতিটা, ব্যাখ্যাটা কি, বি ভেক্টর ক্রস এ ভেক্টর এই কথাটার মানে কি, ধরো এই বরাবর একটা ভেক্টর আছে বি ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর, তাই তো, দুটো ভেক্টরের ক্রস গুণ, মানে আমি বোঝাতে চাইছি এই দুটো ভেক্টরের গুণফল কিন্তু একটা ভেক্টর রাশি হবে। পরিষ্কার, একটা ভেক্টর রাশি হবে, যে ভেক্টর রাশিটার একটা দিক থাকবে, দিকটা হবে এদের তলের উপর লম্ব। তাহলে আমরা রাইট হ্যান্ডেড স্ক্রু নিয়ম যদি অ্যাপ্লাই করি, তাহলে বি থেকে এর দিকে যদি একটা স্ক্রুকে ঘোরাই, দিকটা কোন দিক হবে, উপর দিক বরাবর। তাহলে ধরে নাও এই বরাবর তাদের গুণফলের দিকটা হচ্ছে এন ক্যাপ, আমি বললাম পরিষ্কার। তার সাথে আবার এ ভেক্টর গুণ হচ্ছে, তাহলে কি হবে, এবং এ ভেক্টরের ডট গুণ আছে, তাই তো, তাহলে এখান থেকে একটা দিক পেলাম, তার সাথে এ ভেক্টরের ডট। আচ্ছা এবার একটা জিনিস ভাবো, একটা পেজ আছে, ধরো এই বরাবর আমি বি ভেক্টর বলেছি, এই বরাবর আমি এ ভেক্টর বলেছি, তাই তো, দিকটা হচ্ছে পেজ বরাবর সোজা উপরের দিকে, পাতা থেকে উপরের দিকে আসছে, তার সাথে এ ভেক্টর আছে, মান যাই হোক, বোঝো ব্যাপারটা, এটা গুণফল করে যা খুশি মান পেয়েছো ধরো, তার সাথে এ ভেক্টরের যা খুশি মান থাক, কিন্তু মাঝখানে ডট গুণ আছে, মানে কসের গুণ হবে। মাঝের কোণ কত, এটা এবং এর মাঝের কোণ কত, 90 ডিগ্রি, কেন এ ভেক্টরের দিক এই বরাবর, আর এদের গুণফলের দিক হচ্ছে পাতা থেকে সোজা লম্ব বরাবর, তাহলে এ ভেক্টর আর পাতা থেকে লম্ব বরাবর এর মাঝের কোণ কত হবে, 90 ডিগ্রি। ডট প্রোডাক্ট মানে কস, তাহলে কস থিটার মান কত হবে, কস 90 ডিগ্রি, কস 90 মানেই কত, উত্তর হবে 0। বলো বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম, বেশ। চলো পরের প্রশ্নের দিকে, কি বলছে 5এরটা, বলেছে একটি কণার স্থান ভেক্টর আর ভেক্টর দেয়া আছে এ অফ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ। পরিষ্কার, কণাটার বেগ জানতে চেয়েছে, পরিষ্কার। আচ্ছা স্থান ভেক্টর আর দেয়া আছে, বেগ বার করতে হবে, মানে আমাকে কি বার করতে হবে, ডেরিভেটিভ করতে হবে।
অর্থাৎ ডিআর ডিটি করলেই উত্তর হয়ে যাবে। তার মানে সোজা অঙ্ক, জাস্ট ডেরিভেটিভ করব। কিন্তু অপশানের দিকে তাকাও, তোমার উত্তর জানতে চাইনি। কি বলেছে? প্রথম অপশানে বলছে মূল বিন্দুর দিকে ক্রিয়া করবে, অপশান বিতে বলছে স্থান ভেক্টরের সমান্তরাল হবে, অপশান সিতে বলছে মূল বিন্দু থেকে দূরের দিকে ক্রিয়া করবে, অপশান ডিতে বলছে স্থান ভেক্টরের লম্ব হবে। সঠিক উত্তরে আছে অপশান ডি। দেখা যাক কোনটা হবে। আগে আমরা ডেরিভেটিভটা করি, তার উপরে নির্ভর করবে। কেমন? দেখো, তাহলে আমরা লিখে নিচ্ছি আর ভেক্টর সমান কি? আর ভেক্টর সমান এ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ হয়েছে। তাহলে ডেরিভেটিভ, অতএব বেগ বার করতে বলেছে, অতএব বেগ ভি ভেক্টর সমান ডিআর ভেক্টর ডিটি, মানে ডিডিটি অফ আর ভেক্টরের পুরো মানটা এ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ। এবার দেখো, ডেরিভেটিভে প্রথমে এই পার্টটা ডেরিভেটিভ হবে, হওয়ার পর এই পার্টটা ডেরিভেটিভ হবে। আচ্ছা, এখানে অপারেটরকে টি, কস ওমেগা টিতে টি আছে, তাহলে এখানে এটা কনস্ট্যান্ট, এখানের এটাও কনস্ট্যান্ট। কনস্ট্যান্টগুলো ডেরিভেটিভের পার্ট থেকে সোজা বেরিয়ে চলে যাবে। তাহলে কি হবে বলো? হবে এ কসের ডেরিভেটিভ কি? সাইন, পরিষ্কার, এ সাইন ওমেগা টি, এবং একটা মাইনাস সাইন আসবে, আই ক্যাপ প্লাস এ, আচ্ছা আর একটা এখানে ওমেগা টি আছে, এখানে একটা ওমেগা আসবে, এ ওমেগা সাইন ওমেগা টি, আর এখান থেকেও ঠিক তেমনি এটা থেকে এ ওমেগা সাইনের ডেরিভেটিভ কস ওমেগা টি জে ক্যাপ। পরিষ্কার, আমি ভি ভেক্টর পেয়ে গেলাম। এবার প্রশ্নে কি বলছে? কণার বেগ। দেখো, এখান থেকে যদি উত্তর থাকতো অপশানে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যেত, কিন্তু দেয়া নেই। আমাদের একটু জিনিসটা ভেবে চিনতে উত্তর দিতে হবে। কেমন? দেখো, যেহেতু কোনো কি বলবো সংখ্যায় উত্তর দেয়া নেই, বলেছে মূলবিন্দুর দিকে ক্রিয়া করবে, স্থান ভেক্টরের সমান্তরাল হবে, মূলবিন্দু থেকে দূরের দিকে ক্রিয়া করবে, স্থান ভেক্টরের উপর লম্ব হবে। তাহলে আমি এখান থেকে আর ভেক্টর ডট ভি ভেক্টর বার করে দেখব। হয়েছে? আর ভেক্টর ডট ভি ভেক্টর, আর ভেক্টরের মান কত? দেখো আছে এ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ। হয়েছে? এটার সাথে ডট গুণ হবে ভি ভেক্টর, মানে যেটা আমি এই মাত্র বার করলাম, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস এ ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ। ঠিক আছে, এই দুটো ডট গুণ করব। এবার ডট গুণে কি? আই ক্যাপ ডট আই ক্যাপের গুণ হবে, এবং সেটাই বাকিগুলো আই ডট জে জিরো হয়ে যাবে, তাই না? তাহলে এটা যদি আমি গুণ করি কি হবে স্যার? দেখো, এ কস ওমেগা টি তার সাথে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, এই দুটো গুণ হবে, মানে এর আই ক্যাপের পার্টটার সাথে এই আই ক্যাপের পার্টটা গুণ হবে, প্লাস আর জে ক্যাপের পার্টটার সাথে এর জে ক্যাপের পার্টটা গুণ হবে, মানে এ সাইন ওমেগা টি তার সাথে গুণ হবে এ ওমেগা কস ওমেগা টি। হলো? আচ্ছা, এবার গুণফলের উত্তরটা কি হবে? মাইনাস দুটো এ আছে, এ স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি, প্লাস এখানে দুটো এ আছে, এ স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি। তাহলে দেখো, সেম জিনিস আলাদা সাইন কেটে যাবে,
কেটে গেলে 0, অর্থাৎ আমি কি পেলাম, আর ভেক্টর ডট ভি ভেক্টর সমান 0। এই কথাটার মানেই কি, দেখো আর মানে স্থান ভেক্টর, ভি মানে হচ্ছে বেগ, এই দুটো ডট প্রোডাক্ট 0। ডট প্রোডাক্ট 0 কখন হয়, ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর, এই দুটোর গুণফল 0, মানে কি, এটা মানে হচ্ছে এ বি কস থিটা সমান 0। দেখো এ বি এবং কস থিটা দুটো জিনিস গুণ করে 0 হচ্ছে, তার মানে হয় এ বি পার্টটা নিজে 0 হবে, না হলে কস থিটাটা 0 হবে। এবার একইভাবে এখানটা থেকে আমি লিখতে পারি আর ভি কস থিটা সমান 0। আর ভি এদের তো মান আছে, এটা তো 0 নয়, তাহলে কস থিটাটা 0 হতে বাধ্য, তাহলে কস থিটা সমান 0। তাহলে কস থিটা যদি 0 হয় তাহলে থিটার মান কত, 90 ডিগ্রি হবে। অর্থাৎ স্থান ভেক্টর এবং বেগ ভেক্টর এদের গুণফল 0, মানে এরা পরস্পরের উপর লম্ব। কোন অপশানটা আছে সঠিক, এই যে স্থান ভেক্টরের উপর লম্ব, তাহলে কণার বেগ কি হলো, স্থান ভেক্টরের উপর লম্ব। সঠিক উত্তর অপশান ডি। বোঝা গেছে? নাও একবার দেখে নাও, যারা স্ক্রিনশট তুলতে চাইছো তুলে নাও, ভালো অঙ্ক ছিল এটা। বেশ, চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। আমাদের বলেছে এ ভেক্টর, 6 অঙ্ক, এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং বি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। বেশ, সিবিএসসিতে পড়েছিল 1994-এ। দেখো দুটি ভেক্টরের মাঝের কোণ বার করার জন্য বেস্ট টেকনিক হচ্ছে তাদের ডট গুণ করে দাও, ঠিক আছে? তাহলে দেখো এই ভেক্টরের মান কত বলেছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বি ভেক্টরের মান কত বলেছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এদের ডট গুণ, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর। ডট গুণে কি হয়, সেম যে উপাংশগুলো আছে সেগুলোর গুণ হবে, মানে আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপের এবং কে ক্যাপের সাথে কে ক্যাপের। পরিষ্কার? তাহলে এটা গুণ করলে আমি কি পাবো, একবার লিখে নিচ্ছি, এটা তোমরা একবার লিখে নেবে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ঠিক আছে, এবার গুণটা করলে কি হবে, এখানে আই ক্যাপের উপাংশ, এখানে আই ক্যাপের কত, 3 3কে কত হবে স্যার, 9 হবে, প্লাস 4-এর সাথে 4, 4 4-এ 16 হয়েছে। এবার এখানে কে ক্যাপের সাথে কে ক্যাপের, কিন্তু এখানে দেখো প্লাস মাইনাস আছে, তাহলে 5 5-এ 25, একটা মাইনাস। আচ্ছা 9 আর 16 যোগ করলে কত হবে, 25, এখানে কত আছে মাইনাস 25, 25 থেকে 25 বাদ দিলে কত হয়ে যাবে স্যার, 0। অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0। কথাটার মানে কি, আমরা আগের অঙ্কটা জাস্ট করেছি, আমরা জানি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের উপর লম্ব, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। পরিষ্কার? তাহলে কোন অপশান আছে মাঝের কোণ, অপশান এ আছে, 90 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? বোঝা গেছে? বেশ, দেখো পরের অঙ্কটা কি বলছে, বলেছে একটি নৌকাকে পাড়ের সঙ্গে সমকোণে 8 কিমি/ঘন্টা বেগে চালালে লব্ধি বেগ হবে 10 কিমি/ঘন্টা। ভালো কথা, তাহলে পাড়ের সঙ্গে সমকোণে চালাচ্ছে, লব্ধি বেগ হচ্ছে 10 কিমি/ঘন্টা, মানে এটাকে একটা ভেক্টর ধরে নিলে এটা হচ্ছে তার রেজাল্ট্যান্ট বা আর ভেক্টর, তাহলে স্রোতের বেগ কত, অন্য ভেক্টরটা জানতে চেয়েছে। ঠিক আছে, কি বলছে অঙ্কটা দেখো, এটা একটা ধরে নাও নদী আছে, এটা হচ্ছে নদী আছে একটা ধরে নাও, তাহলে তাহলে একটা নৌকাকে বলেছে পাড়ে, এটা পাড় আছে তার, এটা একটা পাড়, তাকে একটা পাড়ের সঙ্গে সমকোণে চালাচ্ছে, এই কোণটা কত, 90 ডিগ্রি।
এটা হচ্ছে নৌকার গতিবেগ, তার মানে ভি অফ বোট ভিবি কত আছে 8 কিমি পার ঘন্টা আছে। পরিষ্কার। নেক্সট কি বলেছে লব্ধি বেগ। আচ্ছা প্রশ্নে স্রোতের বেগ জানতে চেয়েছে, মানে স্রোত তো আছে গো, স্রোতের ইংরেজি হচ্ছে কারেন্ট, তাহলে ভি অফ সি এটা আছে। পরিষ্কার। তাদের রেজাল্ট্যান্ট মানে এই বরাবর যাবে, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট অর্থাৎ ভি আর। পরিষ্কার। এটা দেয়া আছে কত 10 কিমি পার ঘন্টা, মানে ছবিটা কিছুটা কীরকম দাঁড়াচ্ছে, এই একটা ভেক্টর আছে ধরো, এটা হচ্ছে ভিসি ভেক্টর যার মান দেয়া আছে 10, এককটা লিখছি না, এই বরাবর ধরো নৌকা, এটা হচ্ছে ভি বি ভেক্টর বোট, আর তাদের রেজাল্ট্যান্ট বা লব্ধি জানতে চেয়েছে, এটা হচ্ছে তাদের লব্ধি ধরে নাও, এটা হচ্ছে ভি আর জানতে চায়নি, এর মানটা দেওয়া আছে। আচ্ছা এর মান কত দেওয়া আছে, আচ্ছা ভিসি 10 দেওয়া নেই, এক সেকেন্ড, সরি এটাই বার করতে বলেছে, ভিসি 10 দেওয়া নেই, রেজাল্ট্যান্টটা 10 দেওয়া আছে, তাহলে এটা 10 দেওয়া আছে। আচ্ছা বোটেরটা কত দেওয়া আছে 8, তাই তো? বেশ, তাহলে এইখানে দুটো মেন ভেক্টর কি কি, একটা হচ্ছে ভিসি ভেক্টর, একটা হচ্ছে ভিবি ভেক্টর, এদের মাঝের কোণ কত 90 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি যদি ভি আর হয়, ফর্মুলা কি ভি আর সমান রুট ওভার অফ ভিবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ভিবি ইন্টু ভিসি ইন্টু কস থিটা, থিটার জায়গায় কত লিখবো 90 ডিগ্রি, কস 90 মানে এই পার্টটা 0, তাহলে ভি আর সমান কত রুট ওভার অফ ভিবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। ওকে, তাহলে ভি আর মানে কত, মানগুলো বসিয়ে দাও, ভি আর এর মান কত দেওয়া আছে রেজাল্ট্যান্ট 10, ভালো কথা, সমান রুট ওভার অফ ভিবি কত দেওয়া আছে 8 তার স্কোয়ার আর ভিসি স্কোয়ার, এবার স্কোয়ার করে দাও, তাহলে 10টা হয়ে যাবে 100, রুট ওভারটা উঠে যাবে, এই রুটটা থাকবে না, উঠে গেল, 8 64 প্লাস ভিসি স্কোয়ার, সাইড চেঞ্জ করো, বা ভিসি স্কোয়ার সমান 100 মাইনাস 64 করলে কত 36, বা ভিসি বর্গমূল করলে কি প্লাস মাইনাস 36 হবে, প্লাস মাইনাস রুট 36, কিন্তু যেহেতু সি মানে হচ্ছে স্রোতের গতিবেগ, তার মান স্রোতের গতিবেগের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব স্রোতের গতিবেগ কত হলো 6 কিমি পার ঘন্টা। পরিষ্কার। কোন অপশানে আছে, অপশান নাম্বার বিতে আছে। ঠিক আছে, বোঝা গেছে। বেশ, চলো পরেরটার দিকে যাওয়া যাক। আচ্ছা যারা ভিডিওটা দেখছো, যারা ধরো ছবিগুলো তুলতে পারছো না বা লিখতে পারোনি, কোনো অসুবিধা নেই, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে জানো তো, @সায়েন্স হ্যাবিট অফিসিয়াল এই নামে একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা এর সমস্ত ছবিগুলো পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। কেমন, কোনো টেনশনের ব্যাপার নেই, ওখানে সার্চ করবে, স্পেসগুলো কিন্তু দেবে না, টানা লিখবে, পেয়ে যাবে। পরিষ্কার। চলো আমরা পরের প্রশ্নটার দিকে যাই। বলেছে একটি নদীর প্রস্থ 1 কিলোমিটার, মানে নদীটা কতটা চওড়া। ঠিক আছে। আচ্ছা একটি নৌকাকে 5 কিমি পার ঘন্টা বেগে ন্যূনতম 15 মিনিট সময়ে নদী পারাপার করলে স্রোতের বেগ কত হবে, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে দেখো আমি কি জানতে পারলাম অঙ্কটা থেকে সেগুলো একটু বলি। এটা ধরো একটা নদী কতটা চওড়া দেয়া আছে 1 কিলোমিটার। পরিষ্কার। ভালো কথা, একটা নৌকা 5 কিমি পার ঘন্টা বেগে ন্যূনতম বলেছে, এইখানেই অঙ্কটা লুকিয়ে আছে, ন্যূনতম 15 মিনিট সময় পৌঁছাচ্ছে, তাহলে এখানে যে শুধু 5 কিমি পার ঘন্টা বেগ আছে, এটা শুধু নৌকার নয় স্যার, নৌকা এবং স্রোত দুজনে মিলে যে গতিটা তৈরি করেছে সেটা হচ্ছে 5 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের বেগটা জানতে চেয়েছে। বেশ, যা যা তথ্য আছে আমি প্রথমে লিখে ফেলবো। কি, নদীর প্রস্থ ব্র্যাকেটে ডি কত আছে 1 কিলোমিটার। আচ্ছা ন্যূনতম সময় কত, আচ্ছা ন্যূনতম বানানটা আমরা অনেকেই ভুল জানি হয়তো, দন্ত নয় দীর্ঘও জফলা, হ্যাঁ
ন্যূনতম, ব্যাস। ন্যূনতম কত? টি সমান কত আছে? 15 মিনিট। এটাকে আমরা ঘন্টায় করে নেবো, তাহলে 15/60 এটা ঘন্টা হয়ে গেল। পরিষ্কার? বেশ। এবার ন্যূনতম সময় নৌকার বেগ, ন্যূনতম সময়ে নৌকার লব্ধি বেগ, নৌকার বেগ বা লব্ধি বেগ লিখতে পারো, লব্ধি বেগ ভি আর কত আছে? 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আমায় জানতে চেয়েছে কি স্রোতের বেগ কত। স্রোতের বেগ ব্র্যাকেটে ভিসি, এটার মান আমায় জানতে চেয়েছে। আচ্ছা, এটা জানার আগে আমায় বার করতে হবে নৌকার নিজের বেগ কত। হ্যাঁ, নৌকার বেগ ব্র্যাকেটে ভিবি, এটা জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, গতিবেগ সমান কি? দূরত্ব বাই সময়। দেখো ডি কত আছে এক্ষেত্রে আমাদের? 1 কিলোমিটার। আচ্ছা, এখানে টি কত আছে? 15/60। এটা কাটাকাটি করলে কত আসবে? 60/15 সমান 4 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার নিজস্ব বেগ কত পেয়ে গেলাম? 4 কিমি পার ঘন্টা। এবার ন্যূনতম সময়ে পৌঁছাচ্ছে, তার মানে এই 5 কিলোমিটারটা আমরা বলে দিয়েছি রেজাল্ট্যান্ট হয়েছে। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? মানে নৌকাটা কিভাবে পৌঁছাবে? দেখো, এই বরাবর তো স্রোত যাচ্ছে, এই বরাবর তো ভিসি, এই বরাবর সে পৌঁছেছে অন্য পারে, তাহলে এটা হচ্ছে ভিআর। এই বরাবর হচ্ছে বোটের ভিবি। আমাকে জানতে চেয়েছে ভিসিটা কত। আমি ভিবি নির্ণয় করে ফেলেছি কত? 4 কিমি পার ঘন্টা। ভিআর কত দেওয়া আছে? 5 কিমি পার ঘন্টা। ভিসি বার করতে হবে। আচ্ছা, ভিবি আর ভিসির মাঝের কোণ কত? 90 ডিগ্রি। তাহলে রেজাল্ট্যান্ট ভি আর তার স্কোয়ার সমান কত হবে? √OF ভিবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। বাকি টার্মগুলো হবে না, কেন? মাঝের কোণ তো 90 ডিগ্রি, ওগুলো বাদ চলে যাবে। আচ্ছা, যেহেতু আমি ভিআর এর স্কোয়ার দিয়েছি, তাই এই রুটটা দেওয়া লাগবে না, এই √OF তুলে দিতে হবে। কেমন? এই √OF থাকবে না। বেশ, তাহলে কি দাঁড়াবে ফর্মুলাটা? শুধু ভিবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। আচ্ছা, ভিআর এর মান কত আছে? 5, তার স্কোয়ার। ভিবির মান জাস্ট আমরা বার করলাম 4, তার স্কোয়ার প্লাস কত? ভিসি স্কোয়ার। 5 5 25 সমান 16 প্লাস ভিসি স্কোয়ার। সাইড চেঞ্জ করলে আমরা কত পাবো বলো? ভিসি স্কোয়ার সমান 25 মাইনাস 16, তাহলে 9। ভিসি কত হবে? 9 বর্গমূল হচ্ছে +-3, কিন্তু যেহেতু স্রোতের গতিবেগের মান ঋণাত্মক হবে না, তাহলে স্রোতের গতিবেগ হবে 3 কিমি পার ঘন্টা। বোঝা গেছে? দারুণ অঙ্ক ছিল এটা, এটা দারুণ অঙ্ক ছিল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত হবে? 3 কিমি পার ঘন্টা হবে সঠিক উত্তর। বোঝা গেছে? বেশ, চলো পরের অঙ্কটার দিকে। এক ব্যক্তি স্রোতের বেগের সঙ্গে 120 ডিগ্রি কোণে 0.5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কেটে সরাসরি অন্য পারে পৌঁছে গেল। স্রোতের বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই অঙ্কটা যদি একটু ছবি আঁকি, তাহলে কিরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা? না, এটা একটা ধরো নদী আছে, হয়েছে, তার পাড়ের সাথে 120 ডিগ্রি কোণে সাঁতার কাটছে ব্যক্তিটা। ধরো না, এটা 120 ডিগ্রি কোণে সাঁতার কাটছে। ফার্স্ট কথা, এটা দেওয়া আছে। ধরো না, এই বিন্দুটা ও বিন্দু দিলাম, হ্যাঁ, এইদিকে ধরো এ দিলাম, এখানে ধরো সি বিন্দু দিলাম, হয়েছে। তো লোকটা এখানে সাঁতার কাটছে, ভিএম ভেক্টর দিলাম আমি, হয়েছে। আচ্ছা, ভিএম এর মান কত দেওয়া আছে প্রশ্নে? এটার মান দেওয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড। এতটা ঠিক আছে। এবার সরাসরি অন্য প্রান্তে পৌঁছে গেল। এটা কি করে সম্ভব? দেখো, সরাসরি অন্য পারে পৌঁছালো মানে সে সরাসরি এইভাবে অন্য পারে পৌঁছে গেল। পরিষ্কার? আচ্ছা, তাহলে
স্রোতের বেগ জানতে চেয়েছে, স্রোত এদিকে যাচ্ছে ধরে নাও, ভিসি ভেক্টরের মানটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে দেখো, অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসি এর মান দেওয়া আছে 120 ডিগ্রি। এওসি মানে কোনটা? এওসি, এই টোটাল কোনটা 120 ডিগ্রি দেওয়া আছে আমার। ঠিক আছে, তাহলে যে পারে পৌঁছালো যে বিন্দুতে, সেটা যদি আমরা বি দিই, তাহলে অ্যাঙ্গেল বিওসি কত হবে? দেখো আগে বিওসি মানে কোনটা দেখে নিই। বিওসি এই কোণটার কত হবে? এই কোণটা টোটালটা 120, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? 120 মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত? 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বিয়োগ করলে কত পাবো? 30 ডিগ্রি। এতটা পরিষ্কার? বেশ, এবার দেখো সাইন 30 ডিগ্রি এর মান কত হবে? বিসি বাই ওসি। দেখো বিসি বাই ওসি, দেখো এইটা যদি আমি কমপ্লিট করতাম, এটা একটা সমকোণী, এটা একটা ত্রিভুজ হতো। পরিষ্কার? আমি এটা দাঁড়াও কমপ্লিট করেই দিই। তো এটা আমি কমপ্লিট করেছি, হয়েছে। তাহলে এইটুকু কোণের মান আমরা কত পেয়ে গেছি? 30 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে সাইন 30 মানে হচ্ছে কত? লম্ব বাই অতিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, হয়েছে। তাহলে বিসি এই বাহুটা লম্ব, আর অতিভুজ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে মানগুলো বসাবো আমি, কত কত আছে। বিসির মান দেওয়া আছে 0. বিসি বাই ওসি, আচ্ছা বিসির মানটা জানি না, এটা বিসি রাখো। আর ওসি এর মানটা কত? ওসি এর মানটা হচ্ছে ভিএম, তাই তো? এই যে ওসি বরাবরই কিছু ছিল, ভিএমটা ছিল। বেশ, তাহলে সাইন 30 মান কত হচ্ছে? হাফ সমান বিসি বাই ভিএম। এতটা পরিষ্কার? এবার এই যে বিসির মানটা আছে এই বরাবর, স্রোতের দিক বরাবর আছে, তাহলে এটাকে আমি হাফ ভিসি বাই ভিএম লিখলাম। বা আমাকে কি বার করতে বলেছে? ভিসি, আমি মানটা বার করছি। হ্যাঁ, স্রোতের দিক যদি এদিকে হয়, বিসি মানে এটা, দিকটা ভেবো না, শুধু মান মানে স্রোতের দিক বরাবর ওটা আছে। দিক বলতে স্যার এটা পূর্ব দিকে যাচ্ছে, আপনি বিসি পশ্চিম দিকে বলছেন না, সেটা নয়, শুধু একই মানে বিসি বরাবরই তো স্রোতটা আছে, সেইটাই বলার চেষ্টা করছি। তাহলে বিসি সমান কত হবে? ভিএম বাই 2, ভিএম এর মান কত আছে? 0.5 বাই 2, এটা ক্যালকুলেট করলে কত হবে? 0.25 মিটার পার সেকেন্ড। দেখো সঠিক উত্তর কোন অপশানে আছে? অপশান এ, 0.25 মিটার পার সেকেন্ড। হয়েছে? এই যে এই হচ্ছে অঙ্ক, যারা স্ক্রিনশট তুলতে চাইছে তুলে নাও। হয়েছে? বেশ, চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। কি বলছে 10এরটা? বলেছে 0.5 আই ক্যাপ, 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ একটি একক ভেক্টর হলে সি এর মান নির্ণয় করতে বলো। দেখো এটা কি দেয়া আছে? 0.5 আই ক্যাপ মাইনাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এটা একটা একক ভেক্টর, মানে কি এই টোটাল ভেক্টরের পরম মান কত? 1, তাহলে সি এর মান। খুব সোজা অঙ্ক। দেখো কি করব, মনে করি এটা একটা ধরে নিচ্ছি আমি, এ ভেক্টর সমান যেটা দেওয়া আছে 0.5 আই ক্যাপ মাইনাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, তাই তো? পরম মান একক ভেক্টর যেহেতু, তাহলে মড অফ এ ভেক্টর মানে কত? 1। এবার মড অফ এ ভেক্টর বার করার মানে কি? বা রুট ওভার অফ 0.5 হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ 0.8 হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 1। বা এগুলো ক্যালকুলেট করলে কত আসবে? 0.25 প্লাস 0.64 প্লাস সি স্কোয়ার সমান 1। উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে সি স্কোয়ার সমান 1 মাইনাস 0.25 মাইনাস 0.64, বা সি স্কোয়ার সমান হচ্ছে 0.11।
বা সি সমান √(() 0.11। এবার এটায় তুমি প্লাস মাইনাস আনতেও পারো, হয়েছে, বর্গমূল যেহেতু। এবার দেখো সঠিক উত্তর কোন অপশানে আছে। এখানে প্লাস মাইনাসটা বলেনি, শুধু এটা বলেছে। তাহলে কত? 0.11 তার রুট বা √(() 0.11। পরিষ্কার? চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। কি বলছে দেখো, mod of a vector plus b vector সমান mod of a vector plus mod of b vector, মানে দুটো ভেক্টরের যোগফলের মান বা লব্ধি প্রত্যেকটা ভেক্টরের লব্ধির যোগফলের সাথে সমান যদি হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। দেখো কিভাবে করব আমরা অঙ্কটা। আচ্ছা, আমাদের প্রশ্নে কি দেয়া আছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড সমান দেয়া আছে কি? মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এর অ্যান্সারটা একদম মুখস্থ করে দাও, মানে না বুঝে নয়, আমরা বুঝবো প্রথমে, তারপর একদম মুখস্থ করো। তাহলে যেহেতু তোমাদের এমসিকিউ সিস্টেম, অনেকটা সময় বাঁচবে। তো দুটো ভেক্টরের লব্ধি মানে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা তার √(() সমান, এটা মানে ডাইরেক্ট এ প্লাস এটা মানে ডাইরেক্ট বি, বা রুট তুলে দিলে আমরা কি পাবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা সমান a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু রুট তুলে স্কোয়ার করছি। বা বাঁ দিকটা যেমন আছে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হলো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। দেখো দুদিকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কেটে যাবে, কেটে গেল। তাহলে কি হয়ে গেল? 2ab কস থিটা সমান 2ab, সাইড চেঞ্জ করে দাও, তাহলে কস থিটা সমান 2ab বাই 2ab। তাহলে 2ab কেটে যাবে, উপর নিচে কাটলে 1 হয়, তাহলে কস থিটা সমান 1। এবার বলো কস থিটা যদি 1 হয় তাহলে থিটা কত হবে? থিটা সমান কস ইনভার্স 1, তাহলে থিটা সমান কত? 0°। হলো, একদম উত্তরটা মনে রাখো। অর্থাৎ দুটো ভেক্টরের যোগফলের লব্ধি যদি প্রত্যেকটা ভেক্টরের মানের যোগফলের সাথে সমান হয়, তাহলে তাদের মাঝের কোণ কত হবে? 0°। ঠিক আছে, পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। বেশ, দেখো কি বলছে। এটাই একটু অন্যরকম বলেছে। দুটো ভেক্টরের যোগফলের লব্ধি এবং তাদের বিয়োগফলের লব্ধি সমান, তাহলে এই ভেক্টর ও বি ভেক্টরের মাঝের কোণটা কত হবে বার করতে বলেছে। আমরা কি লিখবো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মড সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমরা কোশ্চেনটা টুকে নিলাম, ঠিক আছে। এবার কি করব? মানগুলো বসিয়ে দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা তার √(() এটা যোগফল, আর এটা কত? বিয়োগফলের জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। দুদিকেই স্কোয়ার করে দাও, উঠে চলে যাবে রুটগুলো, বা দিয়ে লিখতে হবে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এ স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, সাইড চেঞ্জ করে একদিকে নিয়ে চলে এলে কি হয়ে যাবে? 4ab কস থিটা সমান 0। ঠিক আছে, বা কস থিটা সমান 0/4ab, 0 দিয়ে যা খুশি ভাগ করো 0 হবে, বা কস থিটা সমান 0। এবার কস থিটা যদি 0 হয় তাহলে থিটা কত হবে? কস ইনভার্স 0, সাইন 0 0 কস 90 0, তাহলে থিটা সমান কত হবে? 90°। হয়েছে। দেখো কোন অপশানটা সঠিক? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। 13 কি বলছে?
বলেছে যদি মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান √3 এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত হবে। মানে কি, দুটো ভেক্টরের ক্রস গুণফল তার মান, মানে দুটো ভেক্টরের ক্রস গুণফলের পরম মান ভেক্টর দুটোর ডট গুণফলের √3 গুণ যদি হয়, তাহলে তাদের ক্রস গুণের মানটা কত হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে করব আমরা এটা। প্রথমে অঙ্কটা টুকে নেই। এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড সমান দেয়া আছে √3 এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, বা এটা কত হবে, মান বলেছে যেহেতু, তাহলে এ বি সাইন থিটা, মড আছে না হলে একটা দিক এন ক্যাপ দিতে হতো, সমান √3 এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কত হচ্ছে এ বি কস থিটা। হয়েছে, বা সাইড চেঞ্জ করো, এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা সমান কত √3, এ বি কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান √3। এবার বলো ট্যান থিটা যদি √3 হয় থিটার মান কত, থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স √3 মানেই কত 60 ডিগ্রি। অর্থাৎ এটাও একটা কোশ্চেন হতে পারে যে এটা যদি হয় তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মাঝের কোণ কত, 60 ডিগ্রি। কিন্তু আমার এটা চাইনি, তাই তো, আমাকে কি চেয়েছে স্যার, আমাকে চেয়েছে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত। এটা মানে কত জানি আমরা, এ বি সাইন থিটা। এখন কি থিটার মান কত পেয়েছি আমরা, 60 ডিগ্রি পেয়েছি, তাহলে কত হবে এ বি সাইন 60 ডিগ্রি। সাইন 60 মানে কত, আচ্ছা গুণ চেয়েছে না যোগ চেয়েছে, গুণ চেয়েছে, এটাই হবে। তাহলে সাইন 60 মানে কত হচ্ছে এ বি সাইন 60 হচ্ছে √3/2, এটা হতো। যদি প্রশ্নে বলতো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান বার করো, তাহলে কি লিখতাম, তাহলে √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, থিটা সমান কত আমরা জানি 60 ডিগ্রি, তাহলে √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি, cos 60 মানে কত হাফ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু হাফ, এটা কেটে গেল, সমান √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, এটা অ্যান্সার। এবার উত্তরের সাথে মেলানোর জন্য আমি কি করব দেখো, পাওয়ারে, সরি এটা ভেক্টর নয় স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি হোল টু দি পাওয়ার 1/2, তাহলে রুটটা হয়ে গেল। দেখো উত্তরে এটাই আছে কিন্তু, হ্যাঁ উত্তরে দেখো অপশন এতে এটাই আছে, মানে এখানে যে গুণটা আছে না, গুণটা হবে না, এটা যোগ হবে। এটা কোশ্চেনে একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, পরিষ্কার বোঝা গেছে। হ্যাঁ না, স্ক্রিনশট তুললে এই যে, এবং লাস্ট পার্টটা এটা হয়েছে। বেশ, চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। দেখো কি বলছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8a ক্যাপ এবং 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ পরস্পর লম্ব হলে, লম্ব মানে কি, ডট গুণ করতে বলেছি, আলফার মান কত হবে। পরিষ্কার, দেখো লম্ব মানেই কি ডট গুণফল 0, তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ডট 4, আচ্ছা এটা 4j ক্যাপ আছে কিন্তু, হ্যাঁ i ক্যাপের আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ, এটা সমান 0 হবে, প্রশ্নে যেহেতু লম্ব বলেছে। আচ্ছা ডট গুণ মানে কি, আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ হবে, তাই তো, তাহলে বা মাইনাস, এখানে 2 আছে এখানে 4 আছে, -8, এবার দেখ এখানে 3 আছে এখানে 4 আছে, প্লাস 12
প্লাস 8 আলফা সমান 0, বা 8 আলফা, আচ্ছা 12 আর মাইনাস 8 ক্যালকুলেট করলে কত হবে 4, সেটা সাইড চেঞ্জ করলে কত হয়ে যাবে -4, বা আলফা সমান -4/8 সমান -1/2, বা আলফা সমান কত হবে 0.5 উইথ আ মাইনাস সাইন, -0.5। এখানে কোন অপশন আছে -1/2 দেওয়া আছে, বলো বোঝাতে পেরেছি? স্ক্রিনশট নিলে এই যে কোশ্চেনের স্ক্রিনশট, তারপরে নাও সলিউশনের স্ক্রিনশট তুলে নাও। বেশ, চলো পরেরটায় যাওয়া যাক। দেখো কি বলছে, ভালো অঙ্ক। দুটি ভেক্টরের যোগফল বিয়োগফলের সঙ্গে লম্ব। দুটি ভেক্টরের যোগফল বলেছে, তাদের বিয়োগফলের সঙ্গে লম্ব, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের উপর লম্ব। লম্ব মানে কি, মাঝখানে ডট গুণ কি হবে 0 হবে। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা শুরু করব। তো দেখো কি লিখছি আমি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্রশ্নে বলে দিয়েছে লম্ব, তাই তো? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান 0 হবে, বা এ ভেক্টর অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস বি ভেক্টর অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান 0, বা গুণ করো, গুণ করলে কি হবে বলো, এটা এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর। আচ্ছা, এটা বি ভেক্টর ডট এ ভেক্টর কেন হবে না, ডট গুণ তো, মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান কত 0। এবার এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি এ স্কয়ার, মাইনাস এটা কত হবে এ বি কস থিটা। যদি এ ভেক্টর ও বি ভেক্টরের মাঝের কোণ সমান থিটা হয়, পরিষ্কার? মাঝের কোণ যদি থিটা হয়, তাহলে এটা কত হবে প্লাস এ বি কস থিটা মাইনাস বি স্কয়ার সমান 0, বা এটা কেটে যাবে, সেম জিনিস, তাহলে কত যাবে এ স্কয়ার সমান বি স্কয়ার, বা এ সমান বি। অর্থাৎ জিনিসটা কি হচ্ছে, ভেক্টর দুটি পরস্পর সমান হবে। এই যে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নাও এটা 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 বোঝা গেছে এতটা? ওকে, দেখো পরের কোশ্চেন 16 কি বলছে, এ ভেক্টর ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান √3 অফ এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, তাহলে থিটার মান কত? মানে কি, দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান দুটো ভেক্টরের ডট গুণফলের √3 গুণ হলে ভেক্টর দুটির মাঝের কোণ কত। বেশ, কিভাবে সমাধান করি দেখো, প্রশ্নে কি বলা আছে, এ ভেক্টর ক্রস, আচ্ছা মান বলেছে তো, তাহলে মড সমান √3 অফ এ ভেক্টর ডট বি ভেক্টর, পরিষ্কার? আচ্ছা, এটা যেহেতু মড আছে তাহলে শুধু মানটা হবে, মানে কি হবে এ বি সাইন থিটা সমান √3 অফ এ বি কস থিটা, বা এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা সমান √3। এ বি কেটে গেল, তাহলে কত সাইন থিটা বাই কস থিটা সমান √3।
সাইন থিটা বাই কস থিটা মানেই কত? ট্যান থিটা সমান √3। তাহলে ট্যান থিটা যদি √3 হয় তাহলে থিটা কত হবে? ট্যান ইনভার্স √3 বা থিটা সমান 60°, অর্থাৎ এদের মাঝের কোণ কত হবে বলো? 60° হবে। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে? বেশ, নাও হয়েছে? বেশ, দেখো 17 প্রশ্ন কি বলছে? একটি কণা মূলবিন্দু যার স্থানাঙ্ক 0,0 থেকে সরলরেখা বরাবর XY তলে গতিশীল। ভালো কথা। কিছু সময় পরে কণার অবস্থান হলো √3,3। কণার গতিপথ x অক্ষের সঙ্গে যে কোণ করবে বা যে কোণ করে তা হলো কি হবে? দেখো, তাহলে এই ছবিটা যদি আমি আঁকি, একটা কণা আছে যেটা XY তলে গতিশীল, কিছুক্ষণ পর তার অবস্থান হচ্ছে √3,3। তার মানে এটা ধরে নাও এটা এটা ধরে নাও x অক্ষ, এটা ধরে নাও y অক্ষ, এটা মূলবিন্দু। কোনো একটা সময় তার অবস্থান ধরে নাও এখানে, এই বিন্দুটা, এর স্থানাঙ্ক কত? √3,3। তাহলে বলেছে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করবে তা হলো। বেশ ভালো কথা। তাহলে আমি যদি এর অবস্থান ভেক্টরটা আঁকি, এটা ধরে নাও আর ভেক্টর, তাহলে এখান থেকে একটা প্রজেকশন নাও, এটা কত হবে? √3i², এটার মান কত হবে? 3j²। তাহলে এক্স অক্ষের সঙ্গে অবস্থান ভেক্টর মানে এইটা জানতে চাইছে, থিটাটা, এই কোণটা 90°, সমকোণী ত্রিভুজ। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? 3, মান বলেছে শুধু, হ্যাঁ। তাহলে এটা 3 বাই কত হবে? √3 হয়েছে। তাহলে 3√3/3 সমান 3। তাহলে ক্যালকুলেট করলে কি পাবো? থিটা সমান ট্যান ইনভার্স 3 বা থিটা সমান ট্যান ইনভার্স 3 মানে কত? এই সরি, √3 হবে এটা, হ্যাঁ। 3 কেটে যাবে, এটা √3 হবে। ট্যান ইনভার্স √3 মানে কত? 60°। তাহলে ভেক্টর দুটোর মাঝের কোণ কত পেলে? 60° হয়েছে। বোঝা গেছে? বেশ। কোশ্চেনে কি বলছে? চিত্রে এ ভেক্টর থেকে এফ ভেক্টর 6টি ভেক্টরের মান এবং অভিমুখ দেয়া হয়েছে বলে এখানে 6টা ভেক্টরের দিকটা এঁকে দিয়েছে। আচ্ছা, মান দেওয়া নেই, কিন্তু তীর চিহ্নগুলোর দৈর্ঘ্যটাকে যদি আমরা মান হিসাবে ধরে নিই, তাহলে দেখো সবার মান মোটামুটি একই আছে। বলেছে নিচের কোনটি সঠিক, 4টে অপশন আছে, নিচের কোনটা সঠিক তোমাকে বলতে হবে। এবার এর করার বেস্ট, এই প্রশ্নটার উত্তর করার বেস্ট টেকনিক কি না, আমি অপশানগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে দেখব কোনটা ঠিক হচ্ছে। দেখো, ফার্স্ট অপশানে কি বলেছে? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আচ্ছা, বি ভেক্টরের দিক হচ্ছে নিচের দিকে, সি ভেক্টরের দিক হচ্ছে ডান দিকে। তাহলে আমরা ভেক্টরগুলোকে যদি আঁকি, অপশান এ তে বি ভেক্টর মানে হচ্ছে নিচের দিকে, এটা ধরে নাও বি ভেক্টর। সি ভেক্টর মানে হচ্ছে ডান দিকে, ধরে নাও এটা সি ভেক্টর হয়েছে। তাহলে আমি সামান্তরিকটা কমপ্লিট করব। এইটা ধরো সামান্তরিকটা আমি কমপ্লিট করলাম। তাহলে এই সামান্তরিকের কর্ণ কোনটা হবে? এটা এফ ভেক্টরের দিক হওয়ার কথা, তাই তো? কিন্তু প্রশ্নে এফ ভেক্টরের দিক কি বলেছে? মিলছে না। প্রশ্নে এফ ভেক্টরের দিকটা আমাদের এর সাথে মিলছে না। তাহলে অপশান এ সঠিক উত্তর হলো না। ঠিক আছে, তাহলে অপশান বি চেক করবো এবার। অপশান বি কি বলছে? দেখো, অপশান বিতে দেওয়া আছে ডি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এফ ভেক্টর। দেখা যাক কোন দিকে কোন কি বরাবর হয়। ডি ভেক্টরের দিক কি আছে? দেখো, ডি ভেক্টর উপরের দিক বরাবর আছে, সি ভেক্টর ডান দিক বরাবর আছে। তাহলে আমরা যদি আঁকি, ধরে নাও ডি ভেক্টর কোন দিকে আছে? উপর দিক বরাবর আছে ডি ভেক্টর, এটা ডি ভেক্টর চলে গেল। সি ভেক্টর আছে ডান দিক বরাবর, তাহলে এটা সি ভেক্টর। একই কথা, সামান্তরিকটা কমপ্লিট করো।
তাহলে আমরা সামান্তরিকটাকে যদি কমপ্লিট করি তাহলে তার কর্ণ কোনটা হচ্ছে, এইটা হচ্ছে তার কর্ণ, অর্থাৎ এই বরাবর এফ ভেক্টরকে থাকার কথা, কিন্তু প্রশ্নে দেখো এফ ভেক্টরের দিক অন্য দিক বরাবর আছে, তাহলে এটাও আমাদের সঠিক উত্তর হলো না, এই অপশনটাও বাদ। চলে এসো অপশন সি, যেটা উত্তরে দেওয়া আছে। কি বলছে সিতে দেখো, ডি ভেক্টর প্লাস ই ভেক্টর, ডি ভেক্টরের দিক কোন দিকে, উপর দিকে, ই ভেক্টরের দিক কোন দিকে, বাঁ দিকে। তাহলে আমরা যদি আঁকি, এই বরাবর ধরে নাও ডি ভেক্টর গেছে, আচ্ছা এই বরাবর ধরে নাও ই ভেক্টর গেছে, এই বরাবর ই ভেক্টর গেছে, তাহলে একই কথা, সামান্তরিকটা কমপ্লিট করো, এটা হবে তাদের কর্ণ এবং এটা এফ ভেক্টর হবে। হ্যাঁ, এফ ভেক্টরের দিকও এটাই আছে, আমাদের ছবিও সেই কথা বলছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর হয়েছে। চলো পরেরটা কি বলছে, একটি কণার প্রাথমিক বেগ এত, ত্বরণ এত, 10 সেকেন্ড পরে দ্রুতি কত হবে। তাহলে কি কি দেওয়া আছে, প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে, ত্বরণ মানে এ দেওয়া আছে, 10 সেকেন্ড পরে দ্রুতি কত হবে মানে ভি জানতে চেয়েছে, তাই তো সোজা অঙ্ক, ফর্মুলা দিয়ে হয়ে যাবে। আমরা কি জানি, আমাদের কি কি দেওয়া আছে বলো, ইউ ভেক্টর সমান দেওয়া আছে 3i প্লাস 4j, এটা দেওয়া আছে। আচ্ছা এ ভেক্টর সমান কি দেওয়া আছে, 0.4i প্লাস 0.3j দেওয়া আছে। আমাকে টাইম কত বলে দিয়েছে, 10 সেকেন্ড। কি বার করতে বলেছে, দ্রুতি বা ভি সমান জানতে চেয়েছে। আমাদের ফর্মুলা কি জানি স্যার, ভি ভেক্টর সমান ইউ ভেক্টর প্লাস এটি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কত, বা ভি ভেক্টর, এটা ইউ ভেক্টরের মান বসিয়ে দাও, 3i প্লাস 4j প্লাস এর মান কত, 0.4i প্লাস 0.3j, তার সাথে যে ক্যাপটা ব্র্যাকেটের মধ্যেই বসবে, হ্যাঁ 0.3j, এর সাথে টাইম দেখো একটা আছে 10 সেকেন্ড, এটা গুণ আছে, তাহলে ইন্টু 10, তাহলে কত হবে 3i প্লাস 4j, প্রথমে যেটা আছে অ্যাজ ইট ইজ লিখে নিলাম, প্লাস 10 দিয়ে গুণ আছে, তাহলে কত হয়ে যাবে 4i প্লাস 0.3-এর জায়গায় কত হয়ে যাবে ডাইরেক্ট 3j, হলো। এবার আই ক্যাপের সাথে আই ক্যাপের যোগ, জে ক্যাপের সাথে জে ক্যাপ, তাহলে 4 আর 3-এ 7i প্লাস 7j, এটা হলো। বেশ, আমাকে কি জানতে চেয়েছে, দ্রুতি মান জানতে চেয়েছে, তাই তো, এবং অপশানেও দেখো মানগুলো জানতে চেয়েছে, তাহলে কত হবে, অতএব ভি সমান √7 প্লাস 7 মানে কত, 2 ইন্টু 7 তার √, তাহলে 7√2 একক। কোন অপশানে আছে দেখো, সঠিক উত্তর কোন অপশানে আছে, অপশান বিতে হচ্ছে সঠিক অ্যান্সার। বলো বোঝাতে পেরেছি, বোঝা গেছে এটা। চলো পরের অঙ্কের দিকে যাওয়া যাক। বেশ, 20 কি বলছে, একটি কণা 30 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিক বরাবর গতিশীল, ভালো কথা। 10 সেকেন্ড পরে কণার বেগ হলো উত্তর দিক বরাবর 40 মিটার পার সেকেন্ড, কণার গড় ত্বরণ কত হবে। তাহলে শুরুতে কোন দিকে ছিল, পূর্ব দিক বরাবর, তারপর কোন দিক বরাবর হচ্ছে, উত্তর দিক বরাবর, তাহলে দুটো ভেক্টরের প্রথম দিকটা হচ্ছে পূর্ব দিক, তারপর দিকটা হচ্ছে উত্তর দিক। তাহলে ছবিটা যদি আমরা আঁকি, ধরে নাও প্রথমে এই বরাবর ছিল V1 বলছি, VI বা 1 বলছি, V1ই বলো এটাকে। আচ্ছা পূর্ব দিক বরাবর, তারপর কোন দিক বরাবর গেছে, উত্তর দিক বরাবর, এটা ধরে নাও V2 ভেক্টর উত্তর দিক বরাবর, তাহলে গড় ত্বরণ কত। আচ্ছা তাহলে কি করতে হয়, প্রথম ভেক্টরটাকে উল্টো দিকে নেব, এটা হলো, এটা তাহলে -V1 ভেক্টর, এখানে সামান্তরিকটা কমপ্লিট করব, তাদের কর্ণ এটা হচ্ছে, কর্ণ এটা, তাহলে গড় বেগ কত হবে বলো, গড় ত্বরণ চেয়েছে না, গড় ত্বরণ চেয়েছে, তাহলে কি
বেগের পরিবর্তন বাই সময়, সময় কত দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে অতএব বেগ বৃদ্ধি সমান কত, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, তার মড মানটা নিয়ে আমরা বলছি যেহেতু হয়েছে। আচ্ছা, সমান রুট ওভার অফ v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার মাইনাস 2 v1 v2। আচ্ছা, v1 আর v2 এর মাঝের কোণ শুরুতে কত ছিল বলো, 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 জিরো, তাহলে এই পার্টটা পুরোটা জিরো, বা v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর কত হচ্ছে মানটা, v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার। v2 মানে কত দেখো, অন্তিম বেগটা কত বলেছে প্রশ্নে, 40 আর আগেরটা 30, তাহলে এটা হচ্ছে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার তার রুট ওভার হয়েছে। বেশ, তাহলে ক্যালকুলেট করলে কত পাবো, এটা 50, 3 4 5, তাহলে v2 মাইনাস v1 ভেক্টরের মান আমি পেয়ে গেলাম। অতএব ত্বরণ কত হবে স্যার, ত্বরণ a সমান হচ্ছে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই t। আচ্ছা, এটা মড অবশ্যই, এটা হচ্ছে 50 বাই এটা কত 10, তাহলে মানে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। তাহলে গড় ত্বরণ কত হয়ে গেল, বা ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন অপশানে আছে দেখো, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে, পরেরটা যাওয়া যাক। বেশ, চলো দেখো কি বলছে 21-এর কোশ্চেনটা, একটা কণার প্রাথমিক বেগ দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং ত্বরণ দেওয়া আছে কত 0.3i ক্যাপ প্লাস 0.2j ক্যাপ, 10 সেকেন্ড পরে বেগের মান কত বলেছে। আচ্ছা, প্রাথমিক বেগ মানে আমরা কি জানি স্যার, ইউ জানি, তাহলে প্রাথমিক বেগ ইউ ভেক্টর কত দেওয়া আছে 3i ক্যাপ, সরি 2i ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা প্রাথমিক বেগ দেওয়া আছে। ভি জানতে চেয়েছে, 10 সেকেন্ড পরে বেগ, ভি ভেক্টর আমি জানি না। ত্বরণ এ ভেক্টর কত দেওয়া আছে স্যার 0.3i ক্যাপ প্লাস 0.2j ক্যাপ হয়েছে। টি সমান টাইম কত আছে 10 সেকেন্ড, তাহলে অতএব ফর্মুলা আমরা কি জানি, ভি ভেক্টর সমান ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। মানগুলো বসিয়ে দাও, কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস এ ভেক্টর মানে কত 0.3i ক্যাপ প্লাস 0.2j ক্যাপ ইন্টু কত 10, তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা আর এখানে 10 দিয়ে গুণ করলে এটাও কত যাবে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, একই জিনিসগুলো যোগ হবে, তাহলে 3 দুগুণে 6i, এই যোগ আছে সরি গুণ নয়, তাহলে কত 3 আর 2 5i ক্যাপ প্লাস 3 আর 2 5j ক্যাপ। অতএব গতিবেগের মান কত হবে স্যার, মড অফ ভি ভেক্টর রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 2 ইন্টু 5 স্কোয়ার, তার রুট মানে হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে, বোঝা গেছে স্যার। সঠিক উত্তর কোনটা হলো, অপশান বি হলো সঠিক উত্তর। ওকে, বেশ আমরা পরেরটায় যাই। দেখো কি বলছে, ভালো অঙ্ক বলেছে, একটি কণা এমনভাবে গতিশীল যে কণার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই টি সমান 0 সময় 2 মিটার 3 মিটার, 2 সেকেন্ড সময় 6 মিটার 7 মিটার, 5 সেকেন্ড সময় 13 মিটার 14 মিটার দেয়া আছে। তাহলে টি সমান 0 থেকে টি সমান 5 সেকেন্ড সময় গড় বেগ মানে ভি অ্যাভারেজ হিসেব করতে বলেছে। বুঝছে, তাহলে কি একটা কণা যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, অর্থাৎ সে এক্স ওয়াই তলে গতিশীল এবং তার বিভিন্ন সময় অবস্থান দেওয়া আছে, প্রথমগুলো সব এক্স এর জন্য, পরেরগুলো সব ওয়াই এর জন্য হয়েছে, তাহলে তার গড় বেগ জানতে চেয়েছে হয়েছে। বেশ, দেখো কি লিখবো আমরা,
আমরা কি লিখবো, 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে গড়বেগ জানতে চেয়েছে, তাই তো। তাহলে 0 মানে এটা এই অবস্থানে, আর 5 সেকেন্ড মানে এই অবস্থানে। তাহলে কি লিখবো দেখো, প্রথমে সরণ বার করবো, তাই তো। তাহলে সরণ সমান এস ভেক্টর যদি হয়, তাহলে এস ভেক্টর মানে কত, 13। কেন দেখো, এখানে 13 ছিল আর এখানে কত ছিল, 2 ছিল। 13 মাইনাস 2 আই ক্যাপ প্লাস 14, দেখো এখানে ছিল আর এখানে কত, 3 ছিল। তাহলে 14 মাইনাস 3 জে ক্যাপ। ঠিক আছে, পরিষ্কার। বেশ, বা এস ভেক্টর সমান 11 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ হয়েছে। অতএব গড়বেগ সমান কত হবে বলো, সরণকে সময় দিয়ে ভাগ করব, মানে 11 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ সময় কত বলেছে, 5 সেকেন্ড টোটাল। তাহলে বাই 5 দিয়ে ভাগ, মানে 11/5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ হলো। এটা হচ্ছে টোটাল অঙ্কটা। কোন অপশানে আছে দেখো, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 11/5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ হয়েছে। বেশ, চলো পরেরটার দিকে যাওয়া যাক। দেখো পরের প্রশ্নে কি বলেছে এ ভেক্টর সমান cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ এবং বি ভেক্টর সমান cos ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি বাই 2 জে ক্যাপ। ভেক্টর দুটি সময় টি এর অপেক্ষক। হ্যাঁ অবশ্যই টি আছে, দেখতে পাচ্ছ তোমরা। টি এর কোন মানের জন্য এ ভেক্টর ও বি ভেক্টর লম্ব হবে। তাহলে প্রশ্নে লম্ব বলেছে, লম্ব হওয়ার অর্থই কি, না স্যার দুটো ভেক্টর যদি থাকে তারা যদি লম্ব হয় তাদের ডট গুণ 0 হবে। তার মানে আমাকে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ বার করতে হবে। ঠিক আছে, এ ভেক্টর মানটা বসিয়ে দাও, কত আছে, cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, তার সাথে ডট গুণ হবে কি, cos ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি বাই 2 জে ক্যাপ, এদের ডট গুণ 0। আচ্ছা, এবার ডট গুণের আর একটা নিয়ম হচ্ছে কি, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ। অর্থাৎ আমরা কি লিখবো, cos ওমেগা টি ইন্টু cos ওমেগা টি বাই 2 প্লাস সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি বাই 2 সমান 0 হয়েছে। বেশ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, ওমেগা টি বাই 2 আচ্ছা সমান পাই বাই 2। কি করে হলো, সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করে ভাগ করে দেবো, ভাগ করলে কি হয়ে যাবে, ট্যান চলে আসবে, সেখান থেকে ওমেগা টি বাই 2 সমান পাই বাই 2। তাহলে টি সমান কত হবে, পাই বাই ওমেগা। পরিষ্কার, দেখো কোন অপশানে আছে, টি সমান পাই বাই ওমেগা, অপশান ডিতে আছে। পরিষ্কার, বোঝা গেছে। পরেরটায় যাওয়া যাক। 24 কি বলছে, ভালো প্রশ্ন। পরের প্রশ্নে বলছে বি জাহাজ এ জাহাজের 100 কিমি দক্ষিণে আছে, তার মানে দুটো জাহাজ আছে, তাই তো। ধরে নাও এটা একটা জাহাজ আছে, এই জাহাজটাকে আমি এ জাহাজ বলছি, আর একটা জাহাজ আছে বি জাহাজ, হয়েছে, এটাকে আমি দ্বিতীয় জাহাজ বা বি জাহাজ বলছি। তাদের মাঝের দূরত্ব মানে এটা প্রথমে বলে দিয়েছে 100 কিলোমিটার। বেশ, পরের অংশ দেখো, এ জাহাজ 10 কিমি পার ঘন্টা বেগে পশ্চিম দিকে যাচ্ছে, তার মানে এ জাহাজটা এই দিকে যাচ্ছে। পরিষ্কার, 10 কিমি পার ঘন্টা বেগে, ভালো কথা। সঙ্গে সঙ্গে কি বলেছে, বি জাহাজও 10 কিমি পার ঘন্টা বেগে, দেখো বি জাহাজও 10 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে, তার মানে এই যে বি জাহাজটা আছে দ্বিতীয় জাহাজটা, এটাও 10 কিমি পার ঘন্টা বেগে
উত্তর দিকে যাচ্ছে, তাই তো? 10 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে, এটা ধরো না 10 কিমি পার ঘন্টা উত্তর দিকে যাচ্ছে। ভালো কথা। প্রশ্নে কি বলছে? কত সময় পরে এদের ব্যবধান সর্বনিম্ন হবে? তাহলে দেখো, ধরে নাও টি সময় পরে এদের মাঝের দূরত্ব সর্বনিম্ন হবে, তাই তো? মনে করি টি সময় পরে মাঝের দূরত্ব সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে। তাহলে ওই টি সময় এ জাহাজ কতটা এগোবে? কিছুটা এগোবে। বি জাহাজও কিছুটা এগিয়ে যাবে। যেহেতু দুজনের বেগ সমান, তাহলে ধরে নাও এ জাহাজ এইখানে এগোলো, ধরে নাও এ জাহাজটা এইখানে এলো, এই বিন্দুটাকে A1 বলছি। বি জাহাজটা এখানে এলো, এই বিন্দুটাকে B1 বলছি, ঠিক আছে? তাহলে তখন তাদের মধ্যে, এই লাইনটা আমি কমপ্লিট করলাম, তখন তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এটা, হয়েছে তো? তার মানে A1 B1টা কি? A1 B1টাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। পরিষ্কার? সর্বনিম্ন দূরত্ব এইটুকু, এই যে এই দূরত্বটা, এটা সর্বনিম্ন। ভালো কথা। তাহলে এই দূরত্বটা বার করবো কি করে? দেখো, এটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। আচ্ছা, এটা একটা ভেক্টর, এটা এদিকে যাচ্ছিল, এটা এদিকে যাচ্ছে, দুটো ভেক্টর আছে। ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা তাদের লব্ধি বার করব, এবং মাঝের কোণ 90 ডিগ্রি, এটা মনে রাখবে, দুটো ভেক্টর মাঝের কোণ 90 ডিগ্রি। আচ্ছা, 10 কিমি পার ঘন্টা বেগে বি জাহাজ এগোচ্ছে, তাহলে টি সময় বি জাহাজ কতটা এগিয়েছে? 10টি কিমি। এ জাহাজ কতটা এগিয়েছে? 10টি কিমি। আচ্ছা, এ আর বি এর মধ্যে পুরো দূরত্ব ছিল, এইখান থেকে এই দূরত্বটা ছিল 100 কিলোমিটার, সেখান থেকে কভার করে ফেলেছে কত? 10টি কিলোমিটার। তাহলে পড়ে আছে কোনটুকু? এইটুকু। এইটুকুর মান কত হবে? 100 মাইনাস 10টি। পরিষ্কার? তাহলে এই অংশটার মান হচ্ছে 100 মাইনাস 10টি। পরিষ্কার? বেশ। তাহলে আমি ন্যূনতম দূরত্ব A1 B1 সমান আমি কি লিখতে পারি? A1 B1 সমান রুট ওভার অফ, দেখো কি, A1 স্কোয়ার প্লাস বি AB, তাই তো? এই দূরত্বটা AB1, এটার হোল স্কোয়ার। আচ্ছা, পরিষ্কার? বেশ। এবার সমান A1 মানে কত? 10টি, আমরা দেখেছি, তার হোল স্কোয়ার। দেখো, A1 এই দূরত্বটা কত? 10টি। B1 এই দূরত্বটা কত? 100 মাইনাস 10টি। তাহলে প্লাস 100 মাইনাস 10টি, তার হোল স্কোয়ার। কমন নেব, দেখো এখানে 10 আছে, এখানে 10 আছে, 100-র মধ্যে 10 আছে একটা। আমি যদি এখান থেকে একটা 10 কমন নিয়ে বার করি, তাহলে এখানে টি পড়ে থাকবে, এখানে 10 পড়ে থাকবে, স্কোয়ার আছে, তার মানে 10 কমন নেওয়া মানে ব্র্যাকেটের বাইরে 100 লিখবো, এখানেও তাই। আবার রুটের বাইরে সেই 100টা 10 হয়ে যাবে, তাহলে 10 রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস 10 মাইনাস টি তার হোল স্কোয়ার। এতটা পরিষ্কার? ফর্মুলায় ভাঙো। 10 সমান টি স্কোয়ার প্লাস 10 মাইনাস, এটা ভেঙে দেবো ফর্মুলায়, তাহলে 10 মানে কত? 100 মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 10 ইন্টু টি করলে 20টি প্লাস টি স্কোয়ার, দুটো টি আছে, তাহলে 10 রুট ওভার অফ 2t স্কোয়ার মাইনাস 20t প্লাস 100। এরপর আমাকে কি করতে হবে? এটাকে একটু বুদ্ধি করে সাজিয়ে নিতে হবে, এ না হলে অঙ্কটা সমাধান হবে না। তাহলে 10 টি কে আমি লিখতে পারি রুট
2t তার হোল স্কোয়ার। 20কে আমি বুদ্ধি করে এরকম লিখছি, 2 ইন্টু √2t ইন্টু 5√2, পরিষ্কার, প্লাস এখানে 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 হোল স্কোয়ার। দেখো দুটো 5√2 হোল স্কোয়ার মানেই কত? 100। এটা লেখার ফলে আমার সুবিধাটা কি হলো জানো? দেখো এই এতটা একটা ফর্মুলা চলে যাবে। কিসের ফর্মুলা? √2t মাইনাস 5√2 তার হোল স্কোয়ার, আর লাস্টে কোন টার্মটা পড়ে আছে? প্লাস 5√2 তার হোল স্কোয়ার। তাহলে ন্যূনতম দূরত্ব কি পেলাম? a1 b1 সমান 10√2t মাইনাস 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 তার স্কোয়ার। এবার আমাকে কি বলেছে? ন্যূনতম দূরত্ব, তাই তো? তাহলে a1 b1 এটাকে যদি ন্যূনতম হতে হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? এটার দিকে তাকাও, এর মানটাকে মিনিমাম হতে হবে। 10 ধ্রুবক সংখ্যা, এইটা ধ্রুবক সংখ্যা, যা আসবে এর মধ্যে থেকে আসবে, তাই তো? তাহলে এটাকে মিনিমাম হতে হবে। আচ্ছা, কোনো একটা সংখ্যার নেগেটিভ মান ছাড়া ন্যূনতম মান 0, তাহলে কত হবে? অতএব √2t মাইনাস 5√2 তার হোল স্কোয়ার সমান কত হবে? 0। তার মানে বা √2t মাইনাস 5√2 সমান 0 হয়ে যাবে, বা √2t সমান 5√2 বা t সমান 5। তাহলে 5 ঘন্টা পরে এই জাহাজ দুটোর মধ্যে ডিস্টেন্সটা মিনিমাম হবে, এবং সেই ডিস্টেন্সটা কত? এটা। এবার যদি প্রশ্নে বলতো ডিস্টেন্সটা বার করো, আমরা টি এর মান কত পেলাম? 5। সমীকরণে 5 বসিয়ে দেবো এই সমীকরণটায়, তাহলে আমরা সেখান থেকে ন্যূনতম দূরত্ব পেয়ে যাব। কিন্তু আমাদের জানতে কি চেয়েছে? ন্যূনতম সময়। তাহলে সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হয়েছে। বুঝতে পেরেছি? চলো বেশ, পরের অঙ্কটা দেখো কি বলছে। 25 বলেছে দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দুটির মাঝের কোণ কত? খুব সোজা অঙ্ক। আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হলো দুটো ভেক্টরের যোগফল। প্রশ্ন বলেছে মান, তাহলে এটা মড। কোশ্চেনটা নিট 2016 এসেছিল, হ্যাঁ। সমান তাদের বিয়োগফলের মান, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, সরি এটা বি ভেক্টর হবে, তার সাথে সমান। বেশ, এবার কি করব? ক্যালকুলেশন, কিচ্ছু না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা তার √ওভার সমান মাইনাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, উভয় পক্ষে স্কোয়ার করে দাও, √ উঠে যাবে। কি লিখতে পারবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এবার এ স্কোয়ার বাঁ দিক, ডান দিক থেকে কেটে গেল, বি স্কোয়ারও কেটে গেল একইভাবে। তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে? 4ab cos থিটা সমান 0, বা cos থিটা সমান 0 হবে। cos থিটা যদি 0 হয়, থিটার মান কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে ভেক্টর দুটো পরস্পরের কি হবে? লম্ব হবে, বা তাদের মাঝের কোণ কত হবে? 90 ডিগ্রি। বোঝাতে পেরেছি 25-এরটা? বেশ, চলো 26 কি বলছে? বলেছে টি সময়ে একটি কণার অবস্থান x দেয়া আছে এবং y দেওয়া আছে। টি সমান 2 সেকেন্ডে কণার ত্বরণ বার করতে বলেছে। তাহলে টি সময় কণার অবস্থান, x এর মান, y এর মান দেওয়া আছে। এটা নিট 2017 এসছে, ভালো প্রশ্ন। তার মানে দেখো, অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান আমরা কত জানি? x i ক্যাপ প্লাস y j ক্যাপ। x এর মান কত?
5t মাইনাস 2t স্কোয়ার আই ক্যাপ প্লাস 10t জে ক্যাপ হলো। ভালো কথা। টি সমান 2 সেকেন্ডে কণার ত্বরণ। আচ্ছা, অবস্থান ভেক্টর যদি দেয়া থাকে তাহলে ত্বরণ বার করার জন্য প্রথমে বেগ ভি ভেক্টর বার করতে হবে, তারপর ত্বরণ এ ভেক্টর বার করতে হবে। আমি যদি এই জিনিসগুলোকে একটা বোঝার সুবিধের জন্য সিঁড়ির মতো করে সাজাই, তাহলে সিঁড়ির সব থেকে উপরে কে আছে? ত্বরণ এ ভেক্টর, তার নিচে আছে ভি ভেক্টর, তার নিচে আছে অবস্থান ভেক্টর। উপর দিকে যদি উঠতে চাও ডেরিভেটিভ করতে হবে সময়ের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে আর থেকে ভিতে গেলে কি সময় দিয়ে ডেরিভেটিভ করতে হবে। অতএব ভি ভেক্টর সমান ডি আর ভেক্টর ডিটি, দ্যাট ইজ ডিডিটি অফ পুরোটা মানে 5t মাইনাস 2t স্কোয়ার আই ক্যাপ প্লাস 10t জে ক্যাপ। পরিষ্কার এতটা? এবার ডেরিভেটিভের মানটা কত হবে দেখো, এটা কত হবে ডেরিভেটিভ 5t, তাহলে মানটা, তাহলে দেখো 5t আছে, এখান থেকে ডেরিভেটিভ করলে 5 আসবে, মাইনাস 2t স্কোয়ার, তাহলে এটা 2, এটা 4 হয়ে যাবে, টি হয়ে যাবে, আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। এতটা হয়ে গেল। এবার ত্বরণ এ ভেক্টর সমান কত? ডিভি ভেক্টর ডিটি। তাহলে যে গতিবেগটা বা ভেলোসিটি ভি ভেক্টর বেরোলো তার ডেরিভেটিভ মানে কত? পুরোটা 5 মাইনাস 4t আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। আচ্ছা, ডেরিভেটিভ করলে কত হবে? দেখো ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়ে যাবে? 0। এই যে এখানে 5টা ধ্রুবক আছে, এর সাথে কোনো টি নেই, তাহলে 0। 10 ধ্রুবক 0, তাহলে 4tটা শুধু আছে, তাহলে এর মানটা হবে মাইনাস 4 আই ক্যাপ। পরিষ্কার? এবার ত্বরণ 10 সেকেন্ড সময় বলেছে, এখানে টি এর টার্ম নেই, তাহলে এটাই অ্যান্সার। তাহলে ত্বরণ কত হবে? মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হলো মানে কি? মাইনাস, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি আমার এখানে কোনো টি এর টার্ম অবশিষ্ট থাকতো, ধরো বলে পেরালাম 4t আই ক্যাপ, তাহলে টি এর জায়গায় কত? 10 সেকেন্ড বলেছে, 10 মানটা বসিয়ে দিতাম, মাইনাস 40 হয়ে যেত। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হলো? মাইনাস 4 আই ক্যাপ, অর্থাৎ মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের মানটা। বোঝাতে পারলাম? চলো পরের অঙ্কের দিকে যাওয়া যাক। 27 কি বলেছে? স্থির জলে একজন সাঁতারুর বেগ 20 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিক বরাবর। সাঁতারু নদীর দক্ষিণ পাড়ে আছে এবং সরাসরি অপর পাড়ে পৌঁছাতে চায়, তাহলে উত্তর দিকের সঙ্গে কত কোণে সাঁতার কাটবে? আচ্ছা, ছবিটা আঁকলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা ধরো এটা নদী, একটা হয়েছে নদী, এটা একটা নদী আছে। স্থির জলে বেগ কত লোকটা বলেছে? 20 মিটার পার সেকেন্ড। ভালো কথা। আচ্ছা, স্রোতের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিক বরাবর, মানে কারেন্ট স্রোত কোন দিক যাচ্ছে? এই বরাবর, ভিসি। ভেক্টর মান কত? 10 মিটার পার সেকেন্ড। বেশ, সাঁতারু নদীর দক্ষিণ পাড়ে আছে, উপরের পাড়টা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, মানে ধরে নাও সাঁতারু এইখানে দাঁড়িয়ে আছে, হয়েছে? ঠান্ডা ঠান্ডা জল, ঝবাং করে ঝাঁপ দিয়ে পেরিয়ে যাবে। সরাসরি অপর প্রান্তে পৌঁছাতে চায়, তাহলে কত ডিগ্রি কোণ করে ওকে যেতে হবে? যেহেতু স্রোত আছে, সাঁতারুকে এই বরাবর যেতে হবে, অবশ্যই যে কোনো একটা কোণে এই বরাবর যেতে হবে। এটা হচ্ছে ভিএম ভেক্টর, যেতে হবে, তবে সে সরাসরি অন্য প্রান্তে পৌঁছাবে। হলো পরিষ্কার? সরাসরি অন্য প্রান্তে পৌঁছাবে, তাহলে ধরে নাও থিটা কোণ করে যেতে হবে। এটা হচ্ছে রেজাল্ট্যান্ট পাবো, তার মানে ভি আর ভেক্টর। এক্ষেত্রে থিটার মানটা জানতে চেয়েছে, তাই তো? তার মানে কত? সাইন থিটা। এটা যদি আমি কমপ্লিট করি, এই কোণটা 90 ডিগ্রি, সাইন থিটার মান পাবো আমরা, মানগুলো বসালে ধরো আমি বিন্দুগুলোর নাম দিচ্ছি, এটা ধরে নাও ও বিন্দু, এই দিক বরাবর এ ধরে নাও, হয়েছে? সোজা যে বি বিন্দুতে উঠছে ধরে নাও, এটাকে সি ধরে নাও।
তাহলে সাইন থিটা সমান কত হবে, বিসি বাই ওসি হয়েছে, বা মানগুলো বসিয়ে দাও। বিসি মানে এটা স্রোতের দিককে ইন্ডিকেট করছে, স্রোতটাকে, তাহলে 10। ওসি মানে কত, 17 যে বেগে যাচ্ছে, কত 20-তে যাচ্ছে, তাহলে সাইন থিটা সমান এটা, বা সাইন থিটা সমান হাফ, থিটার মান কত, সাইন ইনভার্স হাফ। সাইনের কোণের মান কত হলে হাফ হয়, স্যার সোজা তো 30 ডিগ্রি হলে। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, 30 ডিগ্রি। এবার কোন দিক বরাবর 30 ডিগ্রি গো, দেখো কোন দিক বরাবর 30 ডিগ্রি, আমরা এদিক থেকে হিসেব করেছি, তাই তো, অপশানে কিন্তু দেখো জল 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 করছে, তাই না, তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, অপশান ডি, 30 ডিগ্রি। চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। 28 কি বলেছে, সমমানের দুটি ভেক্টরের লব্ধি যে কোনো একটির মানের সমান, ভেক্টর দুটির মাঝের কোণ কত। দেখো সমমানের দুটো ভেক্টর মানে এ ভেক্টর আছে, এর মানও এক্স, বি ভেক্টর আছে, এর মানও এক্স, সমমানের দুটি ভেক্টর লব্ধি তাদের রেজাল্ট্যান্ট আর যে কোনো একটা ভেক্টরের মানের সাথে সমান, তার মানে এও এক্স, তাহলে মাঝের কোণ কত। এই ধরনের কোশ্চেনগুলো একদম রেডিমেড মনে রাখবে, যেন কষতে না হয়। তাহলে আর ভেক্টরকে আমি লব্ধি বলে স্বীকার করে নিয়েছি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে আর স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। থিটা কি, এ ভেক্টর বি ভেক্টর মাঝের কোণ। এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কস থিটা, তাহলে কত 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কস থিটা, বাম দিকে একটা এক্স স্কোয়ার আছে, এগুলো সব বাদ দিতে হবে, হলো সাইড চেঞ্জ যদি করি কত হবে, মাইনাস এক্স স্কোয়ার সমান 2x স্কোয়ার কস থিটা, সাইড চেঞ্জ যদি করি কত হবে, কস থিটা সমান মাইনাস এক্স স্কোয়ার বাই 2x স্কোয়ার, কস থিটা সমান মাইনাস হাফ, কস থিটার মান যদি মাইনাস হাফ হয়, থিটা কত হবে স্যার, 120 ডিগ্রি, সোজা উত্তর, বোঝা গেছে। তাহলে থিটার মান কত, 120 ডিগ্রি, কোন অপশানে আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, পরিষ্কার। বেশ, দেখো পরের অঙ্কটা কি বলছে, বলেছে এ ভেক্টরের মান দেয়া আছে 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, বি ভেক্টর মান দেয়া আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ভেক্টর দুটির মাঝের কোণ। আচ্ছা, মাঝের কোণ নির্ণয় করার জন্য কি, ডট গুণ, তাই তো, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর করে ফেলো, কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে, 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ, হলো ডট গুণ মানে সেম কোফিসিয়েন্ট গুলোর গুণ হবে, অর্থাৎ এক্স এর সাথে এক্স এর গুণ হবে, ওয়াই এর জে এর সাথে, সরি আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ, জে ক্যাপের সাথে জে ক্যাপ এবং কে ক্যাপের সাথে কে ক্যাপ, তাহলে গুণগুলো করলে কি হবে, 3 4 12 প্লাস 4 মাইনাস 4 4 16, তাহলে 16 মাইনাস 16 করলে কত, 0, অর্থাৎ ডট গুণ 0 হয়ে যাচ্ছে, তাহলে দুটো ভেক্টরের ডট গুণ যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটো পরস্পর হবে কি, লম্ব হবে, পরিষ্কার। তাহলে মাঝের কোণ কত, 90 ডিগ্রি, বোঝাতে পেরেছি স্যার। বেশ, চলো পরেরটা 30-এরটা কি বলছে, ভালো অঙ্ক, বলেছে দক্ষিণ দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, দক্ষিণ দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, একজন সাইকেল আরোহীর মনে হলো বায়ু প্রবাহ 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিক থেকে হচ্ছে, তাহলে সাইকেল আরোহীর বেগ কত, এই যে বলে দিয়েছে মনে হলো, মানে কি এটা রেজাল্ট্যান্টটা, হ্যাঁ ভালো কথা, তাহলে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ দিক থেকে, তাহলে ছবিটা যদি আমরা আঁকি কিরকম পাবো ছবিটা, ধরে নাও এটা
ধরে নাও এটা এই বরাবর, এদিক বরাবর বায়ু প্রবাহিত হচ্ছে, ভেলোসিটি অফ উইন্ড ভিডব্লিউ হয়েছে। আচ্ছা, সাইকেল আরোহীর মনে হচ্ছে যেন পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে কার মনে হচ্ছে? সাইকেল আরোহীর। তাহলে এই দিক থেকে হচ্ছে বলে মনে হচ্ছে তার। এটা হচ্ছে ভি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু দ্য ম্যান, তাহলে এটা হলো ভিডব্লিউএম হয়েছে। আচ্ছা, আমি যদি অ্যাক্সিসটা কমপ্লিট করি তাহলে এটা কোয়াড্রেন্ট, তাহলে এই দুটো যদি হয় তাহলে ভিডব্লিউএম মানে কত? ভিডব্লিউএম ভেক্টর মানে হচ্ছে কি ভিডব্লিউ ভেক্টর মাইনাস ভিএম ভেক্টর। তাহলে ব্যক্তির আসল গতিবেগ কত? ভিএম ভেক্টর সমান হচ্ছে এটা ভি ডব্লিউ ভেক্টর মাইনাস ভি ডব্লিউ এম ভেক্টর হয়ে গেল। মানগুলো বসাও। ভি ডব্লিউ কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক বরাবর যাচ্ছে, মানে এটা কি ওয়াই ক্যাপ, তাই তো? তাহলে 10, এই ওয়াই ক্যাপ বলছি, ওয়াই এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে 10 জে ক্যাপ হয়েছে মাইনাস ভি ডব্লিউ এম মানটা কত? মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 10 বসাবো। এবার তার মনে হচ্ছে কোন দিকে? তার মনে হচ্ছে কোন দিকে? বেগ পূর্ব দিক থেকে হচ্ছে, পূর্ব দিক থেকে, এদিক থেকে হচ্ছে। এই দিকটা কি মাইনাস এক্স অক্ষের দিক, তাহলে এখানে একটা আই ক্যাপ দেবো, এখানে একটা মাইনাস দেবো, তাহলে কত? 10 জে ক্যাপ প্লাস 10 আই ক্যাপ। পরিষ্কার? এটাই হলো ব্যক্তিটার গতিবেগ, 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। ভালো অঙ্ক, ভীষণ সুন্দর অঙ্ক, পুরো কনসেপ্ট হয়েছে। বেশ, চলো পরেরটার দিকে যাওয়া যাক। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? এই যে এটা। পরিষ্কার? বেশ, চলো 31 কি বলছে? এক্স ওয়াই তলে কোনো কণার টি সময় অবস্থান এক্স সমান 3t² মাইনাস 60 মিটার ও ওয়াই সমান হচ্ছে t² মাইনাস 2t মিটার, নিচের কোন তথ্যটি সঠিক? এগুলো 4টে অপশান দিয়েছে, সেখান থেকে করতে হবে। টি সময়ে কণার ত্বরণ শূন্য, টি সমান 0 সময়ে কণার বেগ শূন্য, টি সমান 1 সেকেন্ড সময় বেগ শূন্য, কণার বেগ ও ত্বরণ কখনো শূন্য নয়। আবার বলছি, টি সমান 0 সময় মানে একদম শুরুতে কণার ত্বরণ ছিল না, সময়ের শুরুতে কণার বেগ ছিল না, 1 সেকেন্ড পরে বেগ শূন্য হয়ে গেছে বলছে। আবার বলছে কণার বেগ আর ত্বরণ কখনোই শূন্য হয়নি। আচ্ছা, তাহলে কণার অবস্থান ভেক্টর কি হবে গো? আর ভেক্টর যদি আমরা অবস্থান ভেক্টর ধরি, তাহলে আর ভেক্টরের মান কত হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা হয়, তাই তো? এবার এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, তাই না? প্রশ্নে দেখো এক্স এর মান কত দেওয়া আছে? প্রশ্নে এক্স এর মান দেওয়া আছে 3t² মাইনাস 60, তাহলে 3t² মাইনাস 60 আই ক্যাপ প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? t² মাইনাস 2t, তাহলে এখানে t² মাইনাস 2t, এটা জে ক্যাপ হলো। বেশ, এবার বেগটা বার করে নেবো আমরা, যেহেতু আমায় বেগটা চেক করতে হবে। বেগ মানে কত? ডি আর ভেক্টর ডিটি। আচ্ছা, ডেরিভেটিভ করবো উপরেরটা, 3 দুগুণে 6t মাইনাস 6 আই ক্যাপ প্লাস 2t মাইনাস 2 জে ক্যাপ। পরিষ্কার? আবার ত্বরণ বার করে নেবো, এ ভেক্টর সমান ডি ভি ভেক্টর ডিটি, তাহলে এটা কত হবে? 6 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। কি করে করলাম বলে দিই, এটা ধ্রুবক, এর সাথে টি এর কোনো পদ নেই, এটা ধ্রুবক, এর সাথে টি এর কোনো পদ নেই, তাহলে এই ডেরিভেটিভটা এদের কোনো কাজ নেই, কাজ আছে এটার এবং এটার। ডেরিভেটিভ মানে টি কমবে, তাহলে 6t ছিল সেখান থেকে শুধু 6, 2t ছিল সেখান থেকে শুধু 2। পরিষ্কার? এবার আমাকে টি সমান 0 সময় বলেছে, চেক করব। দেখো টি সমান 0-তে ভি @t সমান 0,
এই যে গতিবেগ আছে এখানে টিটা বসিয়ে দাও, তাহলে 6 ইন্টু 0 মাইনাস 6 আই ক্যাপ প্লাস 2 ইন্টু 0 মাইনাস 2 জে ক্যাপ, তাহলে কত হবে মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। তাহলে মান আছে, তাহলে যে টি সমান 0 সময় কণার বেগ শূন্য, এই অপশানটা বাদ চলে গেল, এই অপশানটা হবে না। ঠিক আছে, বেশ। টি সময় 0 টি সমান 0 সময় কণার ত্বরণ শূন্য, চেক করা যাক। হ্যাঁ, তাহলে টি সমান 0-তে ত্বরণ এ, টি সমান 0 এটা যদি বসাই এটায়, দেখো এটা টি এর কোনো টার্মই নেই, তাহলে 6 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, তাহলে এটাও 0 হবে না, তার মানে এই অপশানটাও বাদ চলে গেল। পরিষ্কার, রইল বাকি দুটো। টি সমান 1 বেগ শূন্য বলেছে, দেখা যাক টি সমান 1-এতে, টি সমান 1-এতে বেগ ভি, টি সমান 1 মানে কি এই ইকুয়েশনটায় বসাবো, তাহলে কত হচ্ছে 6 ইন্টু 1 মাইনাস 6 জে ক্যাপ প্লাস 2 ইন্টু 1 মাইনাস মাইনাস কত স্যার 2 জে ক্যাপ হলো। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 6 মাইনাস 6 জে ক্যাপ প্লাস এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 মাইনাস 2 জে ক্যাপ, এটা আই ক্যাপ সরি, তাহলে এটা কত 0 হয়ে যাচ্ছে। তার মানে দেখো টি সমান 1-এতে বেগ 0, ঠিক আছে, বেগ 0, তাহলে এইটা একটা উত্তর পেলাম। হলো, চেক করে নেবো এটা হবে না, হবে না, কণার বেগ ও ত্বরণ কখনো শূন্য হবে না। না স্যার, কণার বেগ ও ত্বরণ শূন্য তো হতে পারে, হতে পারে স্যার, তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান সি হবে সঠিক উত্তর। বোঝা গেছে, বেশ। তো এই ছিল আমাদের সমস্ত কোশ্চেন, এতটাই। যদি ভিডিওটা পুরো দেখো, যারা দেখবে তাদের থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের যারা প্রত্যেকে দেখেছো ভিডিওটা। তোমরা জানো আমাদের চ্যানেলের নাম সায়েন্স হ্যাবিট, এটা হচ্ছে তার লোগো। আমাদের ইউটিউবে এই চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আজকে যেমন তোমাদের একাদশ শ্রেণী ভেক্টরের 31টা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসা সমাধান নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে কোনো নোটিফিকেশান তোমার মিস না চলে যায়। আচ্ছা, এর সমস্ত পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য সার্চ করবে @সায়েন্স হ্যাবিট অফিসিয়াল বলে সার্চ করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। এইখানে স্পেসগুলো দেবে না, হ্যাঁ। আচ্ছা, আমাদের জিমেল আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন সমস্যা হয় বুঝতে, যে এটা কি হবে বুঝতে পারছি না, তাহলে আমাদের মেল আইডি হচ্ছে সায়েন্স হ্যাবিট অফিসিয়াল @gmail.com। এখানে আমাদের মেল করতে পারো, আমি পার্সোনালি তোমাদের সাথে মেলেতে কথা বলতে পারি। হচ্ছে, তাহলে এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ।